সমাজের ভবিষ্যৎ নির্ভর করে আজকের কিশোরদের ওপর, কিন্তু উদ্বেগজনকভাবে অনেক কিশোর জড়িয়ে পড়ছে গ্যাং সংস্কৃতি ও সহিংস কর্মকাণ্ডে। কিশোর গ্যাং শুধু আইন শৃঙ্খলার জন্যই হুমকি নয়, এটি একটি সামাজিক সংকটও। তাই এই সমস্যা সমাধানে শুধু শাস্তি নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ। গ্যাং সংস্কৃতি প্রতিরোধে পরিবারের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ পরিবারই একজন কিশোরের জীবনের প্রথম শিক্ষালয়, যেখানে সে মূল্যবোধ, আচরণ ও সামাজিকতার প্রাথমিক পাঠ গ্রহণ করে। তাই বাবা মায়ের উচিত সন্তানের প্রতি যথেষ্ট সময় ও মনোযোগ দেওয়া, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তোলা। একই সঙ্গে সন্তানের চলাফেরা, আচরণ ও বন্ধুবান্ধবের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা জরুরি, যেন কোনো কিশোর একাকিত্ব, অবহেলা বা মানসিক শূন্যতার মধ্যে না পড়ে। সেদিকে পরিবারকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে গ্যাং সংস্কৃতি প্রতিরোধে সামাজিক সচেতনতার বৃদ্ধিও অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে কমিউনিটি নেতৃবৃন্দ, ধর্মীয় বক্তা, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাদের সমন্বিত উদ্যোগে বিভিন্ন প্রচারণা, আলোচনা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব। পাশাপাশি সন্ত্রাস বিরোধী প্রচারণার আদলে সরকারকে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে, যাতে সমাজের প্রতিটি স্তরে গ্যাং সংস্কৃতির ক্ষতিকর দিক সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। শিক্ষাক্ষেত্রেও এ বিষয়ে সচেতন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গ্যাং বিরোধী সচেতনতা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিং ও পরামর্শমূলক সেশন আয়োজনের নির্দেশনা দেওয়া যেতে পারে। একই সঙ্গে পুনর্বাসিত সাবেক গ্যাং সদস্যদের সচেতনতামূলক প্রচারণায় সম্পৃক্ত করলে বাস্তব অভিজ্ঞতার আলোকে তরুণদের সামনে বিপথগামিতার ভয়াবহতা তুলে ধরা সম্ভব হবে। এর পাশাপাশি কিশোর ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার সুযোগ বাড়ানোও জরুরি। স্কাউটিং, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্রীড়া, শিক্ষানবিশ অভিজ্ঞতা এবং খণ্ডকালীন কর্মসংস্থানের মতো স্কুল পরবর্তী কার্যক্রম সম্প্রসারণে সরকার উদ্যোগ নিতে পারে। এক্ষেত্রে স্কুল, এনজিও এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে এসব কার্যক্রম বাস্তবায়নে উৎসাহিত করা যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক সুযোগ সৃষ্টি করা গুরুত্বপূর্ণ। সরকার কর অব্যাহতি বা কর ছাড় এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিকে উৎসাহিত করার মাধ্যমে কিশোর ও তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ বাড়াতে পারে। এর ফলে তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হবে। এছাড়া বার, ক্লাব এবং রেড লাইট এলাকাসমূহে কিশোরদের প্রবেশ সীমিত করতে বাধ্যতামূলক পরিচয়পত্র যাচাই ও লাইসেন্সিং ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এমন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কিশোরদের ঝুঁকিপূর্ণ পরিবেশ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বলা যায়, পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র, এই চারটি স্তরের সমন্বিত ও সুপরিকল্পিত উদ্যোগই গ্যাং সংস্কৃতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং কিশোরদের একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সক্ষম হবে।